ওয়ালাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, যারা আমার রেকর্ডিংয়ে সংযুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার সালমা টিভির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক, আজকেও আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো আপনারা যে গাছটি দেখতে পাইতেছেন, গাছটা অত্যন্ত উপকারী একটি গাছ। তো যারা বুঝে তারা এই গাছটাকে বেশি কদর করে আশেপাশে গাছটাকে লাগানোর চেষ্টা করে। তো সম্মানিত দর্শক, এই গাছটির নাম হলো হাতিসুরের গাছ। এই গাছটির নাম হলো হাতিসুরের গাছ। এই গাছটি আপনাদের আশেপাশে বিভিন্ন জায়গা থেকে গাছটি পাওয়া যায়। তো আপনারা যে গাছের ফুলটি দেখতেছেন, যেই লম্বা হাতির সুরের মতো যে লম্বা যে ছোড়াটা দেখতেছেন, এই ছোড়াটাকে চিহ্নিত করে আপনার গাছটা চিহ্নিত করবেন। এই গাছটির নাম হলো মূলত হাতিসুরের গাছ। তো আপনাদের গ্রামে এই গাছটাকে কী নামে ডাকে একটু কমেন্ট করবেন। তো সম্মানিত দর্শক, এই গাছটার গুণাগুণ হলো বিভিন্ন রোগের জন্য আপনারা এই গাছটি ব্যবহার করতে পারবেন। তো বিশেষ করে যাদের যৌন দুর্বলতা আছে, যাদের যৌন দুর্বলতার কারণে ঘরের মধ্যে অশান্তি আছে, তো আপনারা এই গাছটাকে বেছে নিতে পারেন। তো এই গাছটা আপনারা কীভাবে ব্যবহার করবেন যৌন দুর্বলতা দূর করার জন্য, তার এক নম্বর বিষয় হলো আপনারা সেই গাছটা নিচ থেকে উঠিয়ে ফেলবেন, নিচ থেকে টান দিয়ে উঠাইবেন। উঠানোর পরে গাছের যে শিকড় আছে, শিকড়টাকে আপনারা একটা পানের পাতার মধ্যে নিয়ে 1 চামচ কালিজিরা, 1 চামচ দুধ, 1 চামচ মধু ব্যবহার করে, অর্থাৎ একটা ফানের মধ্যে গাছের জটটা উঠাইয়া তার শিকড়টা পানির মধ্যে নেবেন। আর 1 চামচ কালিজিরা আর 1 চামচ বা 2 চামচ খাঁটি মধু এই 4টা জিনিসের উপাদানের মাধ্যমে আপনারা যখন চিবাইয়া খাবেন, ইনশাল্লাহ আপনি 1 দিন 2 দিন 3 দিন 5 দিন 7 দিন আপনি ওষুধটা ব্যবহার করবেন, ইনশাল্লাহ আপনারা সেই যৌন দুর্বলতা থেকে আপনারা মুক্তি লাভ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, এই গুসুতি গাছটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি গাছ। আজকে আপনাদের সামনে যে ভিডিওটি উপস্থাপন করেছি, এই ভিডিওটা হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যাদেরই এই রোগটা আছে, যারা আপনার এই রোগে ভুগতেছেন, তো আপনাদের জন্য আজকের ভিডিওটি করা। তো সম্মানিত দর্শক, আপনারা এই গাছটাকে চিহ্নিত করে রাখবেন। আপনাদের আশেপাশে গাছটি পাওয়া যায়, একটু গুরুত্ব দিবেন। তো ব্যবহার করবেন, যেহেতু টাকা পয়সা লাগবে না, শুধু হালকা খালিজিরা এবং মধু থাকলেই হবে। একটি পানের সাথে চিবাইয়া জটটা খাবেন, ইনশাল্লাহ আপনারা যে এই রোগে ভুগতেছেন, এই রোগ থেকে আপনারা অচিরেই মুক্তি লাভ করতে পারবেন। তো সম্মানিত দর্শক, ভিডিওটি ভালো লাগলে আপনারা একটি লাইক দিবেন, আর আমার পেজে নতুন হলে একটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর আপনারা পুরাতন হলে তো আপনাদের জন্য অসংখ্য ধন্যবাদ রইল। আর বিশেষ করে আপনারা ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। তো সম্মানিত দর্শক, আজকে পর্যন্তই। আপনারা ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।